হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র কোয়েল পাখি নিয়ে আলোচনা করব। আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর এখনও যদি আপনাদের এই ছোটো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকের এই ভিডিওতে আমি এটাই আলোচনা করার চেষ্টা করব যে আপনারা এই কোয়েল পাখির বাচ্চাগুলো একদম ছোট অবস্থায় থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন, তারপরে এই কোয়েল পাখিগুলা কতদিন বয়সে ডিম পাড়ে, তারপরে কি কি খাবার দেওয়া লাগে এই কোয়েল পাখিগুলারে, তারপরে এই কোয়েল পাখি পালন করলে লাভ হয় কি না লস হয়। তো সেইটুকি নাকি বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। যেহেতু আমি এই সেক্টরে লাহে লাহে আসতেছি, আর আমি যেহেতু অলরেডি পালন করতেছি, এবং আমি এই কোয়েল পাখিগুলার থেকে যেহেতু ডিম পাইতেছি, ওই ডিম দিয়ে যেহেতু আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাইতেছি, এবং ওই বাচ্চাগুলাই কিন্তু আমি আপনাদেরকে দিতেছি। তো আপনারা যদি এই কোয়েল পাখির বাচ্চাগুলা কেউ নিতে চান, তাহলে এই ছোটো ভাইয়ের কাছ থেকে নেবেন, কারণ এই ছোটো ভাই সবসময় আপনাদেরকে ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করে। এখন পর্যন্ত আমি মানে যাদেরকেই দিচ্ছি, টার্কির বাচ্চা হোক বা দেশি হাঁসের বাচ্চা হোক, কোয়েল পাখির বাচ্চা হোক, আমি ভালো জিনিসই দিছি। যারা যারা নিচ্ছে অলরেডি তারাই বলতে পারবো। তো প্রথম কথা হলো, আপনারা যখন এই টার্কি বলে এই কোয়েল পাখির বাচ্চাগুলো যখন আপনারা নেবেন, তো আপনারা যদি আসাম থেকে দেখতেছেন আমার এই ভিডিওগুলা, তাহলে এই ছোটো ভাইয়ের কাছ থেকে প্রথমেই আপনারা এই কোয়েল পাখির বাচ্চা নেবেন। 50 পিস 100 পিস আপনাদের যত লাগে অ্যাভেলেবেল আছে বর্তমানে আমার কাছে, নিতে পারেন। তো আপনারা যখন এই বাচ্চাগুলো নেবেন, নেওয়ার পরে আপনারা যেহেতু বাচ্চাগুলো একটু দুর্বল থাকে, জিরো বাচ্চা যেহেতু, তখন আপনারা চিনির পানি খাওয়াইতে পারেন। চিনির পানি না খাওয়াইলেও আপনারা কি করতে পারেন, অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন একটা, একদম কম পাওয়ারই লেকজিন পাউডারটা ইউজ করতে পারেন, বা অন্য অ্যান্টিবায়োটিকও আছে অনেক ধরনের, ওইগুলো ইউজ করতে পারেন। তারপরে আপনারা 5-6 দিন অ্যান্টিবায়োটিকটা ইউজ করার পরে ভালো সার্জারি হয়ে যাব কোয়েল পাখির বাচ্চাগুলো, যেহেতু এই বাচ্চাগুলো একদম কম দিনের ভিতরে একদম অনেক দ্রুত বাড়ে। হ্যাঁ, মানে জলদি বাড়ে আর কি কোয়েল পাখির বাচ্চাগুলা, তো ফটাফটি বাইরে যায়। তারপরে আপনারা খাবার হিসাবে দেবেন প্রি স্টার্টার ব্রয়লার ফিড, যেটা একদম 1 নাম্বারটা। আমি বর্তমান গডরেজ কোম্পানিরটা ইউজ করতেছি, প্রি স্টার্টার দানা। ওটা আপনারা খাওয়াবেন একদম 35 দিন পর্যন্ত, 35 দিন কি 40 দিন পর্যন্ত আপনারা এই প্রি স্টার্টারই খাওয়াবেন। মানে মনে করেন যে প্রি স্টার্টারই খাওয়াবেন 30 দিনের মতো কিংবা 25 দিনের মতো প্রি স্টার্টার। তারপরে আপনারা গ্রোয়ার ফিড যেটা, হ্যাঁ গ্রোয়ার ফিড, ওটা আপনারা 10 দিনের মতো খাওয়াইতে পারেন। তারপরে যখন আপনারা প্রথম ডিম পাড়া শুরু করব এই কোয়েল পাখিগুলা, আপনারা যখন ডিম হাতে নেবেন, একটা দুইটা করে পাওয়া শুরু করবেন, তখন থেকে আপনারা কি করবেন, লেয়ার ফিড যেটা লেয়ার 1, ওইটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আর এই কোয়েল পাখিগুলা পালন করলে আপনার একটাই সুবিধা, সেটা হলো আপনার ডিমের প্রোডাকশনটা অনেক বেশি পাবেন। আপনারা ডিমও বিক্রি করতে পারবেন, ডিমও খাইতে পারবেন, ওই ডিমগুলা দিয়ে আপনারা বাচ্চা ফুটাইতে পারবেন। আর যখন আপনারা ডিমের জন্য এই কোয়েল পাখিগুলা আপনারা পালন করবেন, তখন কিন্তু মেলগুলা এক্সট্রা করে আবার বিক্রি করে আপনারা কিছু টাকা আইসা পড়বো। তারপরে এই ডিমগুলা বিক্রি করে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন। আর এই কোয়েল পাখিগুলা ডিম পারে আপনার 45 দিন বয়সের পরে, 45 দিন পরে আর কি ডিম পারে এই কোয়েল পাখিগুলা। তবে যাই হোক, ভালো থাকেন, আর এই ছোটো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।